মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজ হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অসমের বিশিষ্ট ধর্মগুরু শ্রী শরণ্যাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন ডিম্বাপুর ভারত সেবাশ্রম সংঘ তথা পোকাজান আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দজি মহারাজ, উপস্থিত আছেন প্রচার পার্টির অধ্যক্ষ সঞ্চালক মাতিমনা লাগে যে কলি এখন প্রবেশ করেছে, তাহলে এই জগৎ সংসার কিভাবে রক্ষা পাবে? তখন সেই 60,000 যে সমস্ত সাধক জ্ঞানী গুণী মানুষেরা সেখানে সমবেত হয়েছিলেন, মুনি ঋষিরা সমবেত হয়েছিলেন। তারা ঠিক করলেন যে একটা মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে এই যে আলোচনা সভায়, এই আলোচনা সভায় তার দায়িত্ব ছিল শ্রমিক মুনির দায়িত্বে। সেই শ্রমিক মুনি তিনি কি করছেন, একটা আমরা যখন অনুষ্ঠান করি যেমন সম্পাদকের দায়িত্ব থাকে, তদ্রূপ শ্রমিক মুনিকে সেখানে সম্পাদক করে দেওয়া হলো। তিনি সমস্ত আয়োজন করছেন। এইবার এখানে তিনি বলবেন কি, এই অনুষ্ঠান সমস্ত তাৎপর্যপূর্ণ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে সফলতা পর্যবেসিত করবেন কি? তখন তারা ভাবছেন কাকে করা যায়, যারা এসেছেন তার মধ্যে থেকে বেছে নিতে হবে। অনেক বাছা হচ্ছে, একজন আমার সনাতন হিন্দু ধর্মের ভাই বোনগুলোকে তারা নির্বিচারে হত্যা করছেন, মনুষ্যত্বকে বিকৃত করছেন, আজকে আমার মন্দিরকে চূর্ণিত করেছেন, আমার মা বোনকে লাঞ্ছিত করছেন, অত্যাচারিত করছেন, আমার বিগ্রহগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছেন, আমাদের শান্তিকে তিরোহিত করে সমস্ত সমাজের মধ্যে একটা ত্রাসের সৃষ্টি করছেন। সেই রাক্ষসীয় ধর্ম আজ ভারতবর্ষকে আর পৃথিবীতে বিছিয়ে বসেছে। সেই রাক্ষসীয় ধর্মকে আজকে তাকে যদি প্রতিহত করতে হয়, আমরা দেখেছি দেবতার সঙ্গে অসুরদের যুদ্ধ। সেই অসুরদের যুদ্ধে বারে বারে দেবতারা পরাজিত হয়েছে। আমরা দেখেছি, আমরা যখন চণ্ডী পাঠ করি, আমরা দেখেছি মা দুর্গা তার ত্রিশূল নিয়ে কি করছেন, মহিষাসুরকে বধ করছেন। মহিষাসুর বলছেন তুই স্বার্থপর, তুই সকলকে ক্ষতিগ্রস্ত করেছিস, সকলকে অত্যাচার করে তুই একা কেবল ভোগ সুখের মধ্যে বাস করতে চাস, তুই স্বার্থপর। তাই পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্টতম জীব থেকে থাকে সে হচ্ছে স্বার্থপর। তাই আজকে আমি তোকে হত্যা করতে বাধ্য হচ্ছি। আমরা দেখেছি পরবর্তী আজকে সমাজের মধ্যে, তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে কলিকালে যে কলিকালীন আজকে জগতে প্রসারিত হয়েছে। স্বামী প্রণবানন্দ মহারাজ বললেন তোমরা সবাই সংঘবদ্ধ হও, একত্রিত হও। বললেন অসংখ্য মন্দির গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে একটা করে মন্দির তৈরি করো। আমরা দেখেছিলাম শ্রীমন শঙ্করদেব অসমে যেমন নাম ঘর তৈরি করেছেন, তিনি বললেন নাম রাখো হিন্দু মিলন মন্দির। বললেন তুমি যে কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নিতে পারো, কিন্তু তুমি একটা মন্দির আসবে, তার নাম হবে হিন্দু মিলন মন্দির। তুমি কালী পূজা করো, দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, সকল কালে তোমরা হরি নাম সংকীর্তন করো, সকল কালে তোমরা যে সমস্ত রামায়ণ ভাগবত গীতা পাঠ করছো সমস্ত। আমরা দীক্ষা নিলাম, আলাদা হয়ে গেলাম। বলে তা নয়, তোমাকে আমার প্রথম এবং শেষ পরিচয় আমি হিন্দু, এই হিন্দুত্বকে নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে। তাই গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে একটা করে মন্দির তৈরি করো, যার নাম দাও হিন্দু মিলন মন্দির। সেখানে একটি বড় ঘর থাকবে, সেই ঘরে প্রত্যেকটি